ওরে হাজার হাজার বছর খবরের জীবন কেমনা বার করবা? আল্লাহর বান্দিরা একটু দিলটাকে বুঝাও। ও আল্লাহর বান্দা যুবক ভাইয়ারা একটু দিলটাকে বুঝাও। কেমনা হাজার হাজার বছর ওই কবরের জিন্দেগি থাকবা? ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আর শুধু তাই না, সারাদিন ওই মাটির ঘর তোরে আর আমার ডাক দিয়ে কয়, আমি তো সেই মাটির ঘর, আমি তো সাপ বিচ্ছুওয়ালা ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। আমার এই ঘরে যদি আসতে চাও, দুনিয়ায় আল্লাহর নিয়ে আইসো, নেক আমল নিয়ে আইসো। ও বাবা, অন্ধকার কবরে কাউকে পাইবা না। কত দল করো, দলওয়ালাদের পাইবা না। দলওয়ালাদের কবর তো দূরে কথা, দেশেই তো পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দলওয়ালাদের কবর তো দূরের কথা, দুনিয়ায় থাকতে তো একটু খবর নেয় না। ও বাগান আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ারা, অন্ধকার কবরে মা খবর নিবে না, অন্ধকার কবরে বাবা ভাই বন্ধু খবর নিবে না। কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দান গো মওলা, নিজ গুণে ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছানা। ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছানা। কেমনে থাকবো ওই কবরে ঘুমাইয়া, কেমনে থাকবো ওই কবরে ঘুমাইয়া। যশোরের বান্দারা, মাগুরের বান্দারা, জিনাইদের বান্দারা মাকে ডাক দিয়ে কয়, তোরে খাওয়াইতে পারবো না। বাবাকে ডাক দিয়ে কয়, তোরে খাওয়াইতে পারবো না। কথা কান না গা? হ্যাঁ, আপনাকে এলাকায় একজনেও কয়টা না। হ্যাঁ, তোর কন্যা কা কয়নি? হুজুর হের তো রুগী আমি, কেমনা কমু কয়? হ্যাঁ, রুগী তো আমি, কেমনা কমু কয়? ও যুবক ভাইরা, বুড়া হয়ে গেলেই বোঝা পাওয়া যায়। মা বেশি খায়, বাবা বেশি খায়। ঘরের বউ ডাক দিয়ে কয়, তোমার আব্বা আমার এত খাওয়ান লাগেনি। কথা কয় না? তোর আব্বা আমার এত খাওয়ান লাগে, আলাদা রাখ, বিয়ে আর একটা কর। আমি পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। জন্য বলতেছিলাম, মরার আগে বাড়ি হয়ে যায়, মরার পরে তো কথাই নাই। তাড়াতাড়ি সকলের ভিতরে একটাই আওয়াজ, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, তাড়াতাড়ি বাড়ির থেকে বের করে দেও, আর রাত আগাইও না। ও ভাই, আল্লাহ বলেন এই মরণ থেকে পালান করা যায় না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ জানা দেয় আইনা কোথায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ থেকে কোথায় পালাইবা? আল্লাহ এবার বলেন সুদৃঢ় কোন একটা সিংহাসনের ভিতরে, কোন একটা সিন্ধুকের ভিতরে পালাইবা। আল্লাহ কয় যেখানে পালাও না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ ওই জায়গায় তোমারে মোলাকাত করবে রে বাবা। কোথায় পলাইবা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্মুখ পানে এক বান্দা দণ্ডায়মান। আজরাইল হাজির, ডাক দিয়া কয় বন্ধু তোমার দরবারে আগমন করলাম। ভালো কথা, বসো। আজরাইলের বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি আল্লাহর বান্দা এবার বারবার আজরাইল একটা বান্দার দিক তাকায়, এমন ভাবে তাকায় তার মানে সংকেত আমি আইতাছি, অপেক্ষা কর।
সময় হলে আর আমি তোরে ছাড়বো না। আজরাইল চলে যায়। এবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি বলেন না বান্দার আগমন এই বান্দাকে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গোলাম, তো আর কেউ নাই, তো মালাকুল মউত আজরাইল। আমার দিকে বারবার তাকায়, আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমার বুঝতে দেরি না, হয়তো দুনিয়া থেকে আমার বিদায় হওয়া লাগবে। আপনার কাছে আকুতি আমার, ও সুলাইমান, আপনি বাতাসকে আদেশ দেন। ভারতের একটা এলাকা আছে, তৎকালীন জামানার নাম, ওই এলাকার ভিতরে আমার পৌঁছে দেন। আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান বাতাসকে অনুমতি দিলেন, আদেশ দিলেন, এই বান্দাকে ফেলাইয়া দিয়ে আসো। ও বান্দারা, এবার ওই বান্দাকে বাতাসে উড়াইয়া এই গন্তব্যে নিয়ে আসলেন। আল্লাহর বান্দারা, এই জায়গায় বান্দার মরণ। আজরাইল বারবার এই জন্য তাকাইতেছিল, ওর মরণ তো মুখ জায়গায়, এই জায়গায় কেনই বা এখন দেখা যায়। কিছুদিন পর হযরতে আজরাইলের আগমন। ডাক দেখায়, বন্ধু তুমি কেন বান্দার দিক এভাবে তাকাইছিল? কয়, বন্ধু ওর মরণটা অমুক জায়গায়, এটা আমি জানা সত্ত্বেও ওকে এখানে দেখতে পাইয়া ওর দিকে আমি বারবার তাকাইছি। শোনো, ওকে যখনই বাতাস ও জায়গায় ফেলে দে, সঙ্গে সঙ্গে আমি ওর জান কবজ করে নিয়ে যাই। এজন্য বাবাজি, আল্লাহর বান্দারা ট্রাকের তলে বইরা, বাসের তলে বইরা, বিষ খাইয়া গলায় দড়ি দিয়া মানুষকে হত্যা কইরা দুনিয়া থেকে বিদায় করেন। মানুষের যেখানে মৃত্যু বান্দার লেখা, ওইখানি বান্দা চলে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? ইবনে কাসির একটা ঘটনা বর্ণনা করেন, ও দুনিয়ার বান্দারা, জিথায় পালাও, সেটা যদি সুদৃঢ় একটা প্রাসাদ হয়, এরপরও পালায়া থাকা যাবে? কথা বলেন না কেন? যাবে নিও? না না, পালায়া থাকা যাবে না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, শোনো না, হযরতে কি বলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির লেখেন, আগের জামানার এক বান্দি দুনিয়ার জমিনে বাচ্চা প্রসাব করবেন। এই বান্দি যখন বাচ্চা প্রসাব করবেন, ব্যথা উঠলো, ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। একটা মেয়ে এবার ঘরের চাকরকে ডাক দিয়া বলেন, এ চাকর, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। চাকর এবার দরওয়াজাটা খুইলা বের হইলেন। বের হওয়ার পরে আর এক আগন্তুক বান্দা এবার জানা দেয়, কই যাও? আমি আগুন আনতে যাই। কই কেন? এই বান্দি দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ করেছেন, ওনার আগুনের প্রয়োজন। কই, শোনো না, আগুন আনতে যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে যাও। যে বান্দি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, এই বান্দি দুনিয়ার জমিনে 100টা পুরুষের সঙ্গে জিনা করবে। 2 নম্বর, এই বান্দিকে মাকড়সায় কামড়াইয়া মারবে। কটা বললাম? 1 নম্বরে, এই বান্দি দুনিয়ায় 100টা জিনা করবেন। 2 নম্বর, এই বান্দি দুনিয়ায় কি করবেন? মাকড়সার কামড়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। যুবকের মেজাজ গরম, এবার যুবক দৌড়ায়, একটা শরীর ব্যবস্থা কইরা ওই বাচ্চাটার কাছে যাইয়া একবারে খুব শুরু করে, পেটের নাড়ি বুড়ি বের হয়ে যায়। যুবক মনে করলো, আমার আর এলাকায় থাকা সম্ভব না, আমি একজন খুনের আসামি, আর ওর মতন জিনাকারিনী কেউ বাঁচা রাখা সম্ভব নয়, ঠিক কিনা? ও 100টারে জাহান্নামে নিবে, আমি একলা জাহান্নামে যাই, তারপরেও পরে দুনিয়ায় বাঁচতে দিব। আল্লাহর বান্দা এলাকা ছেড়ে দূর চলে গেল, নদীর পথ এবার পানি দিয়ে বান্দা রুজি রোজগার কইরা এদিকে এই আল্লাহর বান্দি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন নাই। কোন রকম জানটা বাইচা আছে, মার মাধ্যমে পেটটা সেলাই কইরা নারী বুড়ি ভিতরে দিয়া আস্তে 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 এবার বড় হইতে শুরু করলেন। যত বড় হয় ততই সুন্দরী হয়, যত বড় হয় ততই সুন্দরী হয়। এদিকে যার সামনে সে পড়ে যায়,
তাকে পাওয়ার আশা, তার সঙ্গে জিনা করার আশা দিলের ভিতরে তৈরি হয়ে যায়। যখন তৈরি হয়, নারীও না করে না, যুবতীও না করে না। ওই যুবক এক পর্যায়ে অনেক টাকাওয়ালা হয়ে যায়। এবার টাকাওয়ালা হইয়া নিজ শহরে ফিরে আসে। বৃদ্ধার সঙ্গে দেখা, বুড়া একটা বিবাহ করতে চাই, তবে শর্ত হলো সবচেয়ে সুন্দরী রূপবতী লাগবে। বুড়ায় ডাক দিয়া কয়, হ্যাঁ, এই শহরের ভিতরে সর্বোচ্চ একটা সুন্দরী আছে, ওর বিবাহ হয় নাই। আল্লাহ বান্দা বলেন, আমি এরই চাই। উভয়ের ভিতরে এবার বিবাহ হয়ে গেল রে বাবা। যখন বিবাহ হয়ে গেল, উভয় রাতের বেলায় বাসর ঘর, একজন আর একজনকে জিগায়। মানুষ জিগাইতেই পারে, একজন আর একজনকে জিজ্ঞাসা করেন, তোমার জীবনটা কেমন ছিল? এক পর্যায়ে যুবক এবার ডাক দিয়া বলেন, আমার জীবনটা বড় কষ্টের। আমি খুনের একটা আসামি হইয়া এলাকা ত্যাগ করি। এলাকা ত্যাগ কইরা আমি দূরে চইলা যাই, রুজি অর্জন কইরা আবার ফিরে আসি। আসার পর আমি এবার বিবাহের ব্যবস্থা কইরা ফেলাই। তোমাকে পাইয়া আমি ধন্য হয়ে গেলাম। বিবি ডাক দিয়ে কয়, কিসের খুনের আসামি? একটা মেয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল, আমি তারে অস্ত্র দিয়া, আমি তারে চাকু দিয়ে দুনিয়া থেকে বিদায় কইরা আমি চলে গিয়েছিলাম। এবার ওই রূপবতী সুন্দরী নারী জামা ঢাকা ছায়া দেখায়, ও যুবক, সেই তো আর কেউ না, সেই আমি। বলবেন না আল্লাহু আকবার। যুবক মাথার সামনে গরম হয়ে গেল। এবার বিবি কয়, বিবির যতই দোষ হোক, বুদ্ধিমান স্বামী মানুষের কাছে বলে না, বুদ্ধিমান স্বামী কোথাও স্লোগান দেয় না, বিবির বদনাম করে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাক দেয়া কয়, বিবি আমার, যদি তুমি হও তাহলে আমি তোমার কাছে দুইটা জিনিস জানাইতে চাই। একটার সত্যতা তুমি বলবা, আর একটা ভবিষ্যতে পাইবা। নাম্বার 1, দুনিয়ায় তুমি 100টা পুরুষের সঙ্গে জিনা করেছ, এটা বাস্তব নি? এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে কয়, হ্যাঁ, এটা বাস্তব, তবে 100 না কত আমি গণনা করে রাখি নেই। বলেন নাউজুবিল্লাহ। এবার ডাক দিয়া বলেন, বিবি যদি এটা সত্য হয়, 2 নম্বর, দুনিয়ায় মাকড়সা তোমারে কামড়াইয়া এই দুনিয়া থেকে বিদায় দিবে। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, যদি মাকড়সার কাছে আমার জীবন দিতে হয়, আমার জন্য এমন একটা প্রাসাদ বানাইবা যেখানে মাকড়সা ঢুকতে পারবে না, কীট পতঙ্গ ঢুকতে পারবে না, পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না। টাকাওয়ালা স্বামী এবার সুন্দর করে এবার প্রাসাদ বানাইল। এবার বানানোর পর আল্লাহর বান্দিকে নিয়ে শোয়া। হঠাৎ করে তাকা দেখেন ওই যে একটা মাকড়সা দেখা যায়। বিবি ডাক দেখো, স্বামী আমার, এই মাকড়সাটাই আমার জীবন নিয়ে নেবে, এইটি সত্য নেই? হ্যাঁ, এটাও যেমন সত্য, এটাও তেমন সত্য। মহিলার মেজাজ গরম, ঝাড়ু একটা লইয়া বাড়ি শুরু করেছেন। এবার বাইরাইয়া নিচে ফেলাইয়া গুড়মুড়ে দিয়া এবার পাড়াইয়া দুনিয়া থেকে মাকড়সাটা বিদায় করে দিয়েছেন। এমনি কাসির লেখেন, কয় ওই মাকড়সার বিষ বান্দির আঙ্গুলে এবং পায়ের নিচে লেগে যায়, এইটাই হলো মরণের কারণ। আল্লাহর বান্দি পা পয়সা যায়, এমনি ভাবে বডি পছন্দ হয়ে যায়, বিষ ক্রিয়া বেড়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, যেটায় পালাও সেটায় মালাকুল মউত যাবে, পালাও করা সম্ভব নয়। ও যুবক ভাইয়ারা, ও যুবতী বোনেরা, ও আম্মা জানেরা, ও বাবাজিরা, একটু দিলটাকে বুঝাও। এই দুনিয়া দিয়ে তোমার চলে যেতে হবে, এই দুনিয়ায় থাকতে পারবে না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, তবে যাওয়াটা কেমন? কয় স্বাদ পাওয়া লাগবে, মৃত্যুর স্বাদ পাওয়া লাগবে। সেই স্বাদ কয় কারো জন্য গজব হয়ে দাঁড়াবে, কারো জন্য জান্নাতের নিয়ামত হয়ে দাঁড়াবে। নবীজি আমার বলেন, এই
দুনিয়ায় বিনা মাজির জান কেমনে কবজ করা হয়। দুনিয়ার জমিনে বান্দা এই দুনিয়ায় যারা আল্লাহকে মানে না এদের জান কেমন কবজ করা হয়। শোনো নবীজি বলেন অগণিত ফেরেশতা হাতের ভিতরে এবার ঘুষনিয়া আগায় যায়। আল্লাহর বান্দারা শুধু তাই না কাশির মতো নিয়ে আগায় যায়। বান্দাকে আঙ্গুলের মাথা থেকে মারতে মারতে এবার বান্দার গিরা পর্যন্ত চলে আসে। বান্দার গিরা পর্যন্ত এবার ঠান্ডা হয়ে যায়। এবার গিরার থেকে মারতে মারতে হাঁটু পর্যন্ত চলে আসেন। হাঁটু পর্যন্ত এবার নিস্তেজ হয়ে যায়। আল্লাহর বান্দারা হাঁটু থেকে নিয়ে মাজা পর্যন্ত জান কবজ করতে করতে আসে রে। এবার মাজা পর্যন্ত ওকে জোখায় যায়। মাজা থেকে নিয়ে নারী বুড়ি সহ আল্লাহর বান্দারা জানটা মারতে মারতে তুতুরির নিচে আনে। আইনা ডাক দিয়ে কয় ও জাহান্নামীর রূহ বাইর হ, ও জাহান্নামীর রূহ বাইর হয়ে যাও। নবীজি বলে একটা জ্যান্ত বকরি জবাই দিয়ে চামড়া খসাইলে যেমন কষ্ট হয়, ও দুনিয়ার বান্দারা একজন মৃত্যুর স্বাদ পানেমালা বান্দা এমন কষ্ট পাইতে থাকে। ও দুনিয়ার বান্দারা মরণের সময় কত কষ্ট দুনিয়ার জমিনে সব নবীরা বর্ণনা করেছেন। আমার মায়ার নবীও বর্ণনা করেছেন। ও বাবাজি আল্লাহর বান্দারা আমার নবীও যখন দুনিয়া থেকে বিদায় নিবেন আম্মা জান আয়েশা বলেন আমার মায়ার নবীও মৃত্যুর স্বাদ যখন পেয়ালা পান করেছেন আমার মায়ার নবীর কেমন কষ্ট হয়েছে শুনে নাও। আমার নবীর মাথার কাছে একটা পানির পেয়ালা নবী আমার বারবার হাত বাড়ায় আর হাতের ভিতরে পানি লাগায়। পানি লাগাইয়া ঠোঁটে লাগায় মুখে লাগায়। দুনিয়ার উম্মতেরা আম্মা জান বলে নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন শোনো নবীর কপাল বেয়ে এমন ভাবে ঘাম পড়তেছিল। শোনো না কয় দুনিয়ার দানার মতন ঘাম পড়তেছিল। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন। ও আল্লাহর বান্দারা নবী জানায় দেয় উম্মত মৃত্যুর জ্বালা যন্ত্রণা এত কষ্ট এটা সহ্য করতে পারবো না, এটা সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার জমিনে যত কষ্ট পাওয়ারে বান্দা এর সাথে কোটি কোটি গুণ বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণার ভিতরে হবে। এই জন্য সবাইকে হাতে ধইরা বলি পায়ে পইরা বলি রে বাবা মৃত্যুর স্বাদ পেয়ালা পান করার জন্য প্রস্তুতি নেও। এই দুনিয়ায় থাকতে পারবা না আল্লাহর বান্দারা। তবে শোনো না নবীজি বলেন তোমার মরণের আগে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। এজন্য বলবো আলেমদের সঙ্গে বন্ধুত্ব লাগায় দেবেন। নবীজি বলেন উম্মত যখন কেউ মারা যায় কালেমার তালকিন চালা দাও। ও দুনিয়ার বান্দারা কালেমার তালকিন যদি না হয় শয়তানের তালকিন চলে আসে। আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবেন এমন অবস্থায় ইমাম রাজিকে আয়েশা শয়তান ডাক দিয়ে কয় ও রাজি আল্লাহ এক না আরো আল্লাহ আছে, একটু নাউযুবিল্লাহ বলবেন না। ইমাম রাজি জানায় দেয় আল্লাহ এক, এটার দলিল নেই। এবার যখন ইমাম রাজি দলিল নিলেন দলিল তো খণ্ডন করে ফেলাইলেন। ইমাম রাজি ভয় পেয়ে গেছে আমি মরণের সময় শয়তানের দুকায় পইরা গেলাম। এই হালত কাশফের মাধ্যমে তার পীর মুর্শিদ নিজামউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে কাশফ খুলে গেছে। দেখে শয়তানের সঙ্গে ইমাম রাজি আর পারে না। এখান থেকে আওয়াজ দেয় ও রাজি পানি ওযু পানি ঠিক মাইরা এবার জানা দেয় ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাশফ আল্লাহ খুলে দেয়। ও রাজি তুই জানায়া দে বিনা দলিলে আমার আল্লাহ এক, চিল্লা বলো ঠিক কিনা। কোন দলিল লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। ইমাম
রাজি রহমাতুল্লাহ আলাইহি মরণের সময় শয়তানের এইভাবে ধোঁকায় পড়েছেন। নবীজি বলেন, উম্মত, দুনিয়ার বান্দা যখন মৃত্যুবরণ করে পানির এত পিপাসা, গোটা দুনিয়ার দরিয়ার পানি যদি মুখে দেওয়া হয় এরপরেও বান্দার এই দিলের পানির পিপাসা মিটবে না। এমন তো অবস্থায় শয়তান একটা পানির গিলাস নিয়ে দাঁড়া যাবেন। নবীজি বলেন, এবার ডাক দিয়ে বলবে, তোর পানির পিপাসা, একটু পানি খাবিনি? মরণশীল বান্দা এবার দেখে বলবেন, হ্যাঁ আমি পানি খেতে চাই। পানি সামনে আগাইয়া ডাক দিয়ে বলবে, বল আমি তোর খোদা। যদি বলো আমি পানি দিব না দিব না। ও বান্দারা, এই সময় আলেমদের বন্ধু বানাইয়া মরণের আগে কাছে নিয়ে আসবা, দাওয়াত দিয়ে নিয়ে আসবা। মরণের অবশ্যই আলামত পাওয়া যায়। আল্লাহর বান্দা আজরাইলকে জিজ্ঞাসা করেন, ও আজরাইল, তুমি অনুমতি ছাড়া, কোনো আলামত ছাড়া, নোটিশ ছাড়া বান্দার দরওয়াজায় হাজির। আজরাইল ডাক দিয়ে কয়, না, আমি নোটিশ ছাড়া বান্দার দরওয়াজায় দেই না। কয়, তোমার নোটিশ কি? কয়, আমার নোটিশ হলো বান্দার দাড়ি যখন বাইকা যায়, আমি আজরাইলের পক্ষ থেকে এটার নোটিশ। এই বান্দার দাঁত যখন পইরা যায়, আমি আল্লাহর পক্ষ থেকে, কি বলে, আমি আজরাইলের পক্ষ থেকে এটা বান্দার জন্য নোটিশ। নাতি পুতি যখন চলে আসে, আমি আজরাইলের পক্ষ থেকে নোটিশ দেই। জ্বর আসে, আমি আজরাইলের পক্ষ থেকে নোটিশ। গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমি আজরাইলের পক্ষ থেকে এটা নোটিশ। এই দুনিয়ার জমিনে বান্দা যতটা আলামত মরার জন্য, এইটা হলো আজরাইল আলাইহিস সালামের নোটিশ। এজন্য সাবধান বাবা, আল্লাহর বান্দারা মরার সময় বেঈমানদেরকে বন্ধু বানায় যেও না। বেঈমানরা কালেমার তালকিন দেয় না। যদি বন্ধু বানাইতে চাও আলেমদেরকে বন্ধু বানাও। যদি কোনো দলে ঢুকতে চাও আলেম ওলামাদের দলে ঢুইকা যাও। চিল্লা বলেন ঠিক কি না? দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন, থাকবো না আমি আর এ ভুবনে চিরদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ও আল্লাহর বান্দারা, কই যাইবা? অন্ধকার মাটির কবরে তোমাকে থাকা লাগবে। তোমার বরজখে যাওয়া লাগবে। ওইটা দুনিয়ার জমিনে পানির গর্বে, আন্না গায়ে মাছের গর্বে, আন্না গায়ে মাটির গর্বে। আল্লাহ বলেন যাওয়া লাগবেই লাগবে। ওরে হাজার হাজার বছর কবরের জীবন কেমনা বার করবা? আল্লাহর বান্দিরা একটু দিলটাকে বুঝাও। ও আল্লাহর বান্দা যুবক ভাইয়ারা, একটু দিলটাকে বুঝাও। কেমনা হাজার হাজার বছর ওই কবরের জিন্দেগি থাকবা। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আর শুধু তাই না, সারাদিন ওই মাটির ঘর তোরে আর আমারে ডাক দিয়ে কয়, আমি তো সেই মাটির ঘর, আমি তো সাপ বিচ্ছুওয়ালা ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। আমার এই ঘরে যদি আসতে চাও, দুনিয়ায় আল্লাহর নিয়ে আইসো, নেক আমল নিয়ে আইসো। ও বাবা, অন্ধকার কবরে কাউকে পাইবা না। কত দল করো, দলওয়ালাদের পাইবা না। দলওয়ালাদের কবর তো দূরে কথা, দেশেই তো পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দলওয়ালাদের কবর তো দূরের কথা, দুনিয়ায় থাকতে তো একটু খবর নেয় না। ও বাজান আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ারা, অন্ধকার কবরে মা খবর নিবে না, অন্ধকার কবরে বাবা ভাই বন্ধু খবর নিবে না। কি যে উপায় হবে আমার কবরে, মাফ করি
লাও নিজ গুণে ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা কেমনে থাকবো ওই কবরে ঘুমাইয়া কেমনে থাকবো ওই কবরে ঘুমাইয়া অন্ধকার কবরে যাওয়ার আগে এই দুনিয়ার জমিনে আমরা একটু তওবার দিক আগায় যাই এমন তওবা খাঁটি তওবা করব এই পরে আমরা আর এই গুনাহগুলা করব না ও বান্দা দিলের ভিতরে যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা হয় অন্ধকার কবরের ভয় চলে আসে রে মরণের ভয় যদি চলে আসে দুটো হাত তওবার নিয়ত কইরা আমার আল্লাহরে দেখা দাও হাত দুইটা টান করেন সবাই এবার ডাক দিয়া বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না জবানটা বলেন আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না আর সুদে খাবো না আর সুদে দেব না আর বাবা খাবো না আর গাঁজা খাবো না আর বেপরদা করবো না আর মানুষের প্রতি জুলুম করবো না দুনিয়ার জমিনে আর হত্যা করবো না দুনিয়ার জমিনে গীবাত করবো না শিকায়াত করবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিল্লে বলেন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله আপনি তাকায় দেখেন এই ঠান্ডার ভিতরে একেবারে পুরা পাকার উপর এত সময় ঘন্টার পর ঘন্টা আমার বাবাজিরা বসা ও মালিক এরা তো আপনারই গোলাম আপনি এত আদর কইরা বানাইছেন গো মালিক আপনি কেমন জাহান্নামে ফেলা দিবেন ও আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ নামাজ না পড়ার গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ গো জিনা করার গুনাহ মাফ করে দেন সুদের গুনাহ মাফ করে দেন আল্লাহ মিথ্যার গুনাহ মাফ করে দেন আপনার হক আদায় না করা গুনাহ দুনিয়ার জমিনে আল্লাহ মাফ করে দেন ও মালিক আয় আল্লাহ গুনাহ মুক্ত না বানাইয়া মরণ দিবেন না অন্ধকার কবরে ডাক দিবেন না আল্লাহ একটু তাকায় দেখেন ওলামায়ে কিরাম দাঁড়ায়া দাঁড়াইয়া বয়ান শুনছেন গো আল্লাহ বসে বসে বয়ান শুনছেন মুরব্বীরা শুনছেন যুবক ভাইরা শুনছেন আম্মা জানেরা শুনছেন আল্লাহ আমাদেরকে হিদায়াতের মালা গলায় পরা দেন মদিনাওয়ালার পাগল বানা দেন গুনাহ মুক্ত একটা জীবন আমাদের দান করেন ও আল্লাহ জানি না কারো মা নাই আল্লাহ জানি না কারো বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় রে আল্লাহ ও মালিক ডানে মাটি বামে মাটি নিচে মাটি অন্ধকার কবর আল্লাহ জানি না কোনো খবর নিতে পারি না ও মালিক রে মেহেরবানি করে আল্লাহ কবর জান্নাতের বাগান বানা দেন দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে আল্লাহ কবর জান্নাতের বাগান বানা দেন ও দয়ার আল্লাহ এলাকার সব কবরওয়ালার কবর জান্নাতের বাগান বানা দেন ও দয়ার আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে কোরআন প্রেমিক বানা দেন
ও আল্লাহ বিরুদ্ধ বাবাদের কোরআনের সাতালে ঢুকা দেন। ও দয়ার মালিক আল্লাহ মেহেরবানি কইরা দুনিয়ার জমিনে আপনি শান্তি দেন। আল্লাহ গো বাংলাদেশ সব চক্রান্ত থেকে হেফাজত করেন, মুসলমানের ঈমান আমল সংরক্ষণ করেন আল্লাহ। ও দয়ার মালিক এত কষ্ট যারা করে মাহফিলের আয়োজন করলো আল্লাহ কবুল করে নেন, আমল সুন্দর করে দেন, ইলম বাড়ায়া দেন, ঈমান সুন্দর করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ যারা খানার আয়োজন করলো জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। দয়ার মালিক টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, সময় দিল, আল্লাহ আপনি কবুল করে নেন। দয়ার মালিক কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, ওরে মাথার মগজ সারা পেটে যখন ভাতের মারের মতন টকবক টকবক করে ফুটবে, ওই দিন আপনার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম দায়েম রাখেন, এলাকাবাসী এক নেক বানায়া দেন, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ভুলাইয়া ইসলামের নির্দেশে কোরআনের নির্দেশে আল্লাহ চলার তৌফিক দিয়া দেন।